হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে পেঁয়াজ আলু পোস্তর রেসিপি শেয়ার করব। এইরকমভাবে আলু পোস্ত বানিয়ে তোমরা শুধু ভাত বা রুটি লুচি পরোটার সাথে খেতে পারো, খুব সুন্দর খেতে হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তেল নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এবারে তেলটা গরম করে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। তারপরেই আমি এখানে দিয়ে দেবো এইরকম ছোট ছোট কেটে রাখা আলু। আলুর টুকরোটা এইরকম ছোট্ট করে নিতে হবে। এবারে আলুটাকে পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট একদম কম আঁচে রেখে ভাজা ভাজা করব। এইভাবেই আলু ভাজতে গিয়ে যতটা নরম হয়ে যাবে ততটাই কিন্তু আলু পোস্ত রেসিপিটা খেতে সুন্দর হয়। তো সেই জন্যই আমাদেরকে সময় নিয়ে আলুটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিলাম। সম্পূর্ণ লবণটা এখন দেওয়ার দরকার নেই, হাফটা এখন দেবো এবং হাফটা পরে দেব। এইভাবে লবণ দিয়ে আলুটাকে ভাজবো যাতে করে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়। এবারে 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। কম আঁচে ঢাকা দিয়ে রাখার জন্য আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং আমাদের আজকের আলু পোস্তটা কিন্তু দুর্দান্ত খেতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি 1 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম শুধু কালার হওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যদি কালার বা লঙ্কা না পছন্দ করো তাহলে কিন্তু এই জায়গাটা স্কিপ করে যেতে পারো। আর এইদিকে দেখো বন্ধুরা, এখানে আমি 2 চামচ পরিমাণে পোস্ত আর দুটো ছোট টমেটো যেগুলো বীজগুলো ফেলে দিয়েছি মাঝখান থেকে, আর 4টে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি করে একটা বাটা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আলুটা ওইদিকে ভাজা হয়ে যাচ্ছে আর এইদিকে পেস্টটাও তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পোস্তর যে পেস্টটা তৈরি করেছি এইরকমভাবে মিহি করে বাটাটা তৈরি করে নিতে হবে। এবারে 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, নিচ থেকে ভাজা ভাজা হচ্ছে আর আলুটাও নরম হয়ে যাবে। তার মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দেবো। এবারে পোস্ত বাটাটাকে দিয়ে আমাকে আরও মোটামুটি 5 থেকে 6 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত ভালোই কিন্তু আলু পোস্ত আমাদের আজকের রেসিপির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো সেই জন্য পোস্তটা দিয়েই সঙ্গে সঙ্গে জল দেবেন না, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এইভাবে সময় নিয়ে নিয়ে কষাবো। দেখো বন্ধুরা, ভালো করে পোস্তটাকে আলুর সাথে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। ঠিক 2 মিনিট পরে কম আঁচেই রেখেছিলাম, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নিচ থেকে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। রেসিপিটা আমি এখানে মাখা মাখা তৈরি করব, তোমরা চাইলে কিন্তু একদম শুকনো শুকনোও করতে পারো। সেই জন্য আমি জলটা সেই বুঝেই দিয়ে দিচ্ছি। এখানে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই কারণে এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 2-4টে কাঁচা লঙ্কা আর অল্প করে একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আঁচে 5 মিনিট। দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়েছে আর মাখা মাখা ভাব একটা তৈরি হয়ে গেছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আরও 2 থেকে 3 মিনিট। তারপরেই আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে। আজকের আমাদের আলু পোস্ত রেসিপি কিন্তু একদম কমপ্লিট। এই রকমভাবে আলু পোস্ত বানিয়ে তোমরা ডাল দিয়ে ভাত খেতে পারো, খুব সুন্দর খেতে লাগে। বা ডাল ছাড়া শুধু এই রকম আলু পোস্ত দিয়ে ভাত কিন্তু অনায়াসেই খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে তোমাদের পেঁয়াজ আলু পোস্তর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থেকো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তাহলে এই রকম নানা রকম ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। টাটা।